আজকে প্রতিদিনের মতো আবার আসলাম দুই ভাই কিছু আলোচনা নিয়ে। প্রথমে আপনার সাথে একটু জানতে চাই, আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মৌলবীদের, আলেমদের অনেক বক্তব্য শুনি। তার ভিতরে আজকে যেমন একটি বক্তব্য শুনলাম শায়েখ আহমেদুল্লাহ শরীফকে। সেখানে বলা হলো স্ত্রীরা স্বামীর অবর্তমানে বা স্বামী ছাড়াও আরো দুইজনের সাথে সহবাস করলে কোনো গুনাহ হবে না। আবার আরেকটা শুনলাম যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের মধ্যে সেই সন্তানের মাথার চুল কামিয়ে ওই চুল ওজন করে যে পরিমাণ ওজন হবে সেই পরিমাণ স্বর্ণ বা রূপো তার দাম ধরে ওটা সদকা করে দেওয়া মুস্তাহাব। এরকম হাজারো তথ্য যার সাথে কোরআনের মৌলিক কোনো সম্পর্কই নেই। এই কথাগুলো দিয়ে হাদিসের নাম দিয়ে যেভাবে বিভ্রান্তি ছড়াই দিচ্ছে, আমি মনে করছি বিভ্রান্তি এবং মানব জাতিকে মূলত কোরআনের জ্ঞান থেকে দূরে রাখছে। এই ব্যাপারে আপনি সংক্ষিপ্ত আপনার জানা বা বোঝার আলোকে আপনি একটু বলবেন। না, আমি এই ব্যাপারে আসলে সঠিক কোনো তথ্য আমি এই মুহূর্তে বলবো না। কি জন্য যে এগুলা আসলে আমার কাছে যেটা মনে হয়, মানে ইউটিউব, ফেসবুক বেশিরভাগই ফেক আমার কাছে মনে হয় আর কি। তো এই যে উনি বক্তব্যগুলো যে দিচ্ছে আর কি, এগুলা আমার কাছে মনে হয় যে ফেক। আপনি বললেন ইউটিউব ফেসবুক তো ফেক হয় না, ফেক হয় যে এটাকে পরিচালনা করেন। আমরাও তো করি। আমরা যদি এখানে কোরআনের কথাগুলো বলি, সত্য প্রচার করি, তাও কি ফেক হবে? না, সবগুলোই না। আমি আবার ওইভাবে বলছি যে সবগুলোই না, বেশিরভাগ ফেক। জি, তাহলে আমরা এই সামারিতে আসতে পারি কি না যে যে হুজুর হোক, যে স্কলার হোক, সমাজে যে অবস্থা আছে, তার কোনো বক্তব্য কোনো ব্যক্তি ধারণ করার আগে অবশ্যই তারা যেন বলেন যে হুজুর, এই যে আপনি বক্তব্য দিলেন, এই বক্তব্য হতে হবে কোরআনের জ্ঞানের আলোকে, কোরআনের দলিল প্রকাশ করেন, না হলে এই বক্তব্য দিবেন না। হ্যাঁ, কোরআনের দলিল দেখে তারপরে বক্তব্য দেন হওয়া উচিত, যে এত নাম্বার আয়াত, এত এই উল্লেখ আছে, এইভাবে আপনারা। জি, এক্স্যাক্টলি। তাহলে আজকে আমরা একেবারে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। আমরা তো নিজেদেরকে নিজেরা মুমিন দাবি করি, আবার আমরা মুসলিম দাবি করি। এই মোমেন হওয়ার শর্ত কি বা কিভাবে মোমেন হতে হবে, এই ব্যাপারটি নিয়ে আজকে একটু আলোচনা করি। আমাদের জনসমক্ষে সাধারণভাবে ধারণা হলো আমরা মুসলিমদের পরিবারে জন্ম নিয়েছি, বিধায় আমরা মুসলিম। আপনি অন্যভাবে দেখুন, আমি যদি বলি আমি মুসলিমের পরিবারে জন্ম নিয়েছি বা আমার বাপ মা দাদা পিতৃপুরুষ অথবা পূর্বপুরুষরা মুসলিম ছিল, এই কথা যদি আমি বলি, তাহলে আমি তাদের মুসলিম হওয়ার সাক্ষ্য দিচ্ছি। আমি তাদের মুসলিম হওয়ার সাক্ষ্য দেওয়ার কে? আমি কি তাদের কার্যকলাপ দেখেছি? আমি কি 14 পুরুষের সাক্ষ্য দিতে পারি? না। আমি কি কোরআনের ভিত্তিতে তাদের সাক্ষ্য দিতে পারি? না। তাহলে এই কথাগুলো আমরা যারা বলি যে আমরা মুসলিম, আমার মুসলিম পরিবারে জন্মেছি, আমি আমার এই কথা থেকে গোটা বাংলাদেশ না সারা বিশ্বের মানুষকে জানাতে চাই, আমরা আমার পূর্বপুরুষের সাক্ষ্য আমরা দিতে পারি না, বরং আমার উত্তরসূরির কিছু দৃশ্যত সাক্ষ্য দিতে পারি। আমার সন্তান কি করে কি না করে আমি কিছুটা বুঝি, কিন্তু মূল সাক্ষ্য হলো আল্লাহ। দেখেন সব আল্লাহ। তা আমি আল্লাহর কথা না স্বীকার করে, আল্লাহর কথা না জেনে, কোরআন থেকে না জেনে, আমি আমার পিতৃপুরুষ 14 পুরুষের সাক্ষ্য দিয়ে আমরা মুসলিম ঘরের জন্ম নিয়েছি, আমরা মর্তবাবান, আমরা ভাগ্যবান, এই কথাগুলো মুখরোচক না মনে হয়? কি মুখরোচক মনে হয়? এই কথা বলা মানে হলো আমি কোরআনের সাথে বিরোধিতা করছি, আমি নিজেও কোরআন জানিনি আর তাদেরও কোরআনের ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছেন, তাহলে আমি মিথ্যা করছি না? মিথ্যা করছি। তাহলে যারা মিথ্যাবাদী তারা কি কখনো ইমানদার হতে পারে? কখনোই না। আপনি সহজভাবে বোঝেন যে এইভাবে স্বাভাবিক হয়তো আমরা চিন্তাই করি না, এইভাবে মিথ্যা কথা বলছি অহরহ কোরআনের বিবেকে, আর আমরা মিথ্যাবাদী হচ্ছে মানে আমরা ইমান থেকে খারিজ হচ্ছি। একটু গভীরভাবে চিন্তা করা উচিত না? গভীরভাবে চিন্তা করা উচিত সবারই। এটা আসলে কোরআনের আলোকে যে সমস্ত আলেমরা বক্তব্য দেয়, কোরআন ভিত্তিক কোনো বক্তব্য দেয় না,
তাহলে আপনি বলেন কোরআনের আলোকে, নিশ্চয়ই কোরআনের আলোকে দিচ্ছে না, তারা দিচ্ছে হাদিস, মন গড়া কথা, হাদিস, মন গড়া শরীয়তের কথা, কথা। হ্যাঁ। আর তাদের আকাবিরা যখন কি বলছে, তা আকাবিরা তো ভুল করতেই পারে, কারণ ইন্নাল ইনসানা লাফি খুসরুন, মানুষ মাত্রই ভুল আছে। তাহলে এমন কোন সৃষ্টি জগতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ জন্ম নেবে তার মধ্যে ভুল নাই এমন কোনো মানুষ থাকতেই পারে না। তবে ভুল হবে, আপনি যখনই উপলব্ধি করবেন দেন আপনি তওবা করেন, ওই ভুলটা আর করবেন না, দেন আপনি খালেস হয়ে গেলেন। আল্লাহ, there is so many ways to excuse yourself from sin as per the Holy Quran, that guided by the Quran. কোরআনে এমন কিছু নাই যে আপনি গাইড করে নেই, কিন্তু আপনি কোরআন না জানলে সেই গাইড পাবেন কোথায়? দেখ, আমরা এটা একটু সকলের জানা বা বোঝার জন্য একটু ছেড়ে দিলাম। প্রত্যেকেই সবাইকে চিন্তা করতে বলছি, সবাই চিন্তা করুন। দ্বিতীয়ত, যারা আমাদের সাথে সাথে এই কথার সাথে একমত তারাও আপনাদের মন্তব্য লিখবেন, একমত না হলে মন্তব্য লেখেন, আর এটা সকলকে ছড়িয়ে দিন, তারা তাদের মধ্যে জানুক আসলে তারা কোথায় ভুল করছে, কারণ এটা এই নাড়া দেওয়ার দায়িত্বটা আমরা নেই। দ্বিতীয়ত, আমরা এখানে সত্য বলতে এসেছি, সত্য উদ্ঘাটন করছি। সত্য কখন উদ্ঘাটন করব, তখন কার বিরুদ্ধে যায় উই ডোন্ট কেয়ার ফর দ্যাট। সত্য সত্যই হবে, এবং সেই সত্য সত্যই হবে, এটা হ্যাঁ। কোরআনের জ্ঞানের ভিত্তিতে, কোরআনের আলোকের ভিত্তিতে। আজকে আমরা সেই সত্যের একটা কাহিনী বলবো, সেটা হলো মানুষ কিভাবে ঈমানদার হবে অথবা কারা ঈমানদার। এই ব্যাপারে আমরা আজকে নিব সূরা আল বাকারা আয়াত নাম্বার 121, নাম্বার সূরার 121। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। আল্লাহ এখানে বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি। কাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন? আল্লাহ তো এই কিতাব দিয়েছে, কিতাব বলতে একমাত্র কোরআনের কথা বলছে, অন্য কোনো কিতাবের কথা বলেনি। আল্লাহ বলছে আমরা যাদেরকে কিতাব দিয়েছি। তাহলে আল্লাহ কি এটা বলছেন যে রসুলের উপরে যে কোরআন আসছে, সেই রসুলের মৃত্যু 200 বছরাধিক পরে এসা যে হাদিস দিছি, ওই কিতাব আল্লাহ দিছেন? না না, আল্লাহ তো ওটা দেয়নি। আল্লাহ দিচ্ছে একমাত্র কোরআনের কথা বলছে, এবং কোরআনের আগে যত আসমানি কিতাব ছিল সেগুলো আল্লাহ দিয়েছে, সেই কথা বলেছেন। তাহলে যাদেরকে কোরআন দিয়েছি, মানে কিতাব দিয়েছি বলতে আল্লাহ বুঝাইলেন আমরা যাদেরকে কোরআন দিয়েছি বা কোরআন জানা বা বোঝার জন্য দিয়েছি, তাদেরকে বলছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। ইয়াতলুনাহু অর্থাৎ ইয়াতলুনা, যারা যারা এটা তেলাওয়াত করে, হু মানে কোরআন, কোরআনকে যারা তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে, যারা তেলাওয়াতের হক আদায় করে এটাকে তেলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এই কিতাবের উপরে ঈমান আনে। এই কিতাবের উপর ঈমান, অন্য কোনো কিতাব নয়। আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, রসুলের উপর ঈমান আনা মানে হলো কিতাবের উপরে আগে ঈমান আনা। কিতাবের উপর ঈমান আনলেই এই কিতাবে যা যা বলা আছে যে আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতের উপর না, তারপরে রসুলদের উপর ঈমান আনা, নবীদের উপর ঈমান আনা, সব এসে যাবে যদি আপনি কোরআনের উপর ঈমান আনেন। কোরআনের উপর, আর কোরআনের উপর যদি ঈমান না আনেন, সেক্ষেত্রে মাই ইয়াকফুর বিহি, যারা এটাকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত বলতে আল্লাহ বোঝাতে চাইছেন দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে তার জন্য নির্ধারিত সে জাহান্নাম। তাহলে মূল ইমানের অংশটা হলো, ইমানের শর্ত হলো এই কোরআন জেনে ও বুঝে তেলাওয়াত করা এবং তেলাওয়াতের হক আদায় করা। এইবার আপনাকে আমি আলাপ করব যে তেলাওয়াতের হক বলতে আল্লাহ কি বুঝাইতে চাইলেন। আমি, আপনি এবং আপনার মাধ্যমে আমরা এই যে ভিডিওগুলো করছি, আমরা সারা বিশ্ববাসীকে জানাচ্ছি যে তেলাওয়াতের হক বলতে আল্লাহ কি বুঝাইতে চাইলেন। দেখুন, প্রথমে আসেন সঠিকভাবে, 1 নাম্বার সঠিকভাবে তেলাওয়াত করা। এখন সঠিকভাবে তেলাওয়াত করা বলতে কি বুঝান আল্লাহ তাআলা? আমরা যেভাবে আমাদের আকাবিরা, আমাদের মৌলবীরা, আমাদের আলেমগণ, আমাদের এবং স্কলারগণ যেভাবে কোরআন তেলাওয়াত করে আসছেন, সেটা কি সঠিকভাবে কিনা আমি আপনাকে একটু উদাহরণসহ বুঝাই। দেখুন, আমরা জেনে আসছি গানের স্বরে তেলাওয়াত করা। এই আমাদের আলেমরা বেশিরভাগ ক্ষেত্রে বলেন
যে তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের হক হলো একবারে সুর দিয়া সুন্দর মতো শ্রুতি মধুর করে শুনলে যেন কানে বেঁধে এই ধরনের তেলাওয়াত করা। মিথ্যা কথা ওনার পাইলেন কোথায়? কারণ কোরআন আসে হেদায়েতের জন্য। সুর দিয়ে তেলাওয়াত করলে যদি আপনি ওর অর্থ না বুঝেন, অর্থ বিঘ্নিত হয়, তাহলে ওই তেলাওয়াত করা মানে হলো কোরআন সাথে প্রহসন করলেন, কোরআনের আইন থেকে প্রহসন করলেন, কোরআন থেকে বিচ্যুত হলেন, আর অর্থ বোঝা থেকে বিচ্যুত হলেন, মানে আপনি কুফরি করলেন। হ্যাঁ, ঠিক না? কুফরি করলেন। তাহলে কোরআন তেলাওয়াত হতে হবে যেভাবে তেলাওয়াত করলে সর্বজন বিদিত অর্থ বোঝা যাবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমরা বলছি সূরা আল মাউনে আমরা দেখি প্রচলিতভাবে কোরআন এভাবে করে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখন এই গানের সুরে বললো, অথচ এর চেয়ে একটা সাইন অফ ইন্টারোগেশন আছে, আরাআইতা, তুমি কি দেখোনি? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিন সম্পর্কে, জীবন বিধান সম্পর্কে, কোরআন সম্পর্কে, কোরআনের আইন সম্পর্কে বাস্তব জীবনে, মুখে এবং কর্মে, কাজে কর্মে সর্বত্র মিথ্যাচার করে। এখন যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, উচ্চারণটা হবে এভাবে আবৃত্তির সুরে। আবৃত্তি না করে যদি আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাহলে কি এর অর্থ বোঝা যাবে? তা অর্থ বিঘ্নিত করে যারা কোরআন পড়েন, কোরআনের প্রতিযোগিতা করেন, তেলাওয়াতের প্রতিযোগিতা করেন, এবং এই যে কারি সাহেবরা বিশ্ব বরেণ্য হইয়া তেলাওয়াতের প্রতিযোগিতা করে নিয়ে আসেন, আসলে তারা কার প্রতিযোগিতা করেন? আর যারা এই প্রতিযোগিতার আয়োজন করেন, যারা ওখানে মার্কিং করেন, ফার্স্ট সেকেন্ড পুরস্কার দিচ্ছেন, তারা প্রত্যেকেই কোরআনের অর্থের সাথে বিঘ্নিত করে ওইটাকে সমর্থন করলেন। আসল কোরআন পড়া বা তেলাওয়াতের হক আদায় করলেন না। এই কোরআনে যে তেলাওয়াতের হক আদায় করার কথা বলছে, হক তেলাওয়াতি, এটা কোরআনে বলছে, মানে এটা ফরজ। আপনার ফরজ তরক করলেন এই কেরাতের মাধ্যমে। আপনি এরপরে বলবেন আপনি মুমিন হবেন? খুব শক্তভাবে চিন্তা করা উচিত। এরপরে আসেন 2 নম্বর, অর্থ বুঝে তেলাওয়াত করা। আপনি তেলাওয়াত করলেন, অর্থ বুঝলেন না, অথবা আপনি এমন ভাবে তেলাওয়াত করলেন যার মাধ্যমে শ্রোতা অর্থ বুঝে নেই, দুইটাই বিঘ্নিত করলেন এই তেলাওয়াতের হককে। তাহলে এবার আপনি চিন্তা করুন, আমরা তথাকথিত আমাদের আলেমরা অথবা আকাবিরা অথবা আমাদের যে মসজিদের খতিব ইমামরা যে তেলাওয়াত করে নামাজ পড়ে, ওই নামাজে গানের সুরে তেলাওয়াত করে, আবৃত্তি সুরে তেলাওয়াত করে না। আর যদি কেউ আবৃত্তি সুরে তেলাওয়াত করে, ওই মৌলবী তো ওই সময় বের করে দেবে কমিটি, কারণ কমিটি তো কোরআন জানে না। সুতরাং আগে কি হতে হবে? কমিটি পাল্টাইতে হবে। কোরআন জানা ব্যক্তিকে কমিটি করতে হবে। রাজনৈতিক তৎপরতায়, রাজনৈতিক প্রশাসনের মাধ্যমে যে সমস্ত মসজিদের কমিটি আছে, ওই কমিটি বিলুপ্ত না করলে ওই মসজিদের নামাজ কবুল হবে না, হবে না, হবে না। আর হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনি বলেন? সম্ভাবনা নাই, হবেও না। তাহলে কোরআন জানা ব্যক্তিদেরকে দিয়ে কমিটি করতে হবে, এবং কোরআন জানা বোঝা ব্যক্তি দিয়ে ইমামতি করতে হবে। তাই ইমাম চেঞ্জ করতে হবে এবং মসজিদের কমিটিও চেঞ্জ করতে হবে। দুই জায়গা। মূলত এই যে কমিটি চেঞ্জ করা বা ইমাম চেঞ্জ করা, এই সকল কিছুর পিছনে যেটি ছিল, মসজিদ নির্মাণের কারণটা কি ছিল? মসজিদ নির্মাণের কারণ ছিল কাবা করত প্রথম মসজিদ। ওখানে কিন্তু এই যে সূরা বাকারার 125 নম্বর আয়াত এখানে বলা আছে, আর যখন আমরা এই ঘরকে, কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র এবং নিরাপত্তার স্থান বানিয়েছিলাম, তখন বলেনি তথাকথিত আমরা যে নামাজ পড়ি নামাজের স্থান বানিয়েছি, বলেছে মানব জাতির মিলন কেন্দ্র এবং নিরাপত্তার স্থান। অর্থাৎ আপনি মসজিদে যাবেন, কোরআন জানবেন, কোরআন বুঝবেন, কোরআনের আইন হবেন, আইন, আদালত, বিচার থেকে শুরু করে সব কিছু মসজিদ ভিত্তিক হবে, অন্য কোনো ভিত্তি না। ইভেন আপনি এটাও জানবেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও যখন ছিলেন, মদিনাতে ছিলেন, ওনার মসজিদ ছিল, ওনার আইন, আদালত, সকল নিয়ম কারণ একটু সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। ওনার কি আলাদা কোনো আইন আদালত ছিল? ওনার কি চেম্বার ছিল? ওনার কি সংসদ ছিল? কিছুই ছিল না, মসজিদ ছিল, মসজিদ কেন্দ্রিক সবকিছু। সেটা
মসজিদ কেন্দ্রিক হলে আর সেখানে যদি কোরআনের জ্ঞান চর্চা হয়, তাহলে ওই আদালত কখনো কোরআনের বাহিরে যেতে পারে না। আর ওখান থেকে কোরআন চর্চা বাইর করে দেওয়ার পরে এখন শুধু মসজিদ খালি ইমামতির জন্য আর নামাজের জন্য, এবার উপাসনার জন্য যান। ওই উপাসনা কোরআন ভিত্তিক হচ্ছে কিনা একটু বলবেন। না, কোরআন ভিত্তিক তো কিছুই হয় না। আর নামাজ শেষ সবাই চলে আসে, ওখানে কোনো কোরআন ভিত্তিক কোনো আলোচনাই হয় না। ইভেন ইমাম সাহেব নামাজ শেষ করে সালাম ফিরে কোন রকম দেখানোর জন্য মোনাজাত ধরে, তাড়াতাড়ি মোনাজাত ধরে সবাইকে জান্নাতে ফেরদৌস নসিব করে দেন, মানুষ মৃত্যুর পরে জান্নাতে ফেরদৌস দাখিল করে। কিন্তু তার আমল নামা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কোনো আমল নামা হবে না। ওই ইমাম সাহেব কত বড় বখিল, কত বড় মূর্খ হলে এই ধরনের ইমামতি করতে পারে। দোয়া করতে আল্লাহ তাকে বেহেশত নসিব করে দেন। আরে বেহেশত নসিব কি করবে কি না করবে তার আমলের উপর নির্ভর করবে। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহ কি ন্যায় বিচারক নন? আর ন্যায় বিচার যদি হয়, আপনি দোয়া করলেন, আপনার দোয়া আমার বেহেশত হয়ে যাবে? অসম্ভব। আপনি কে দোয়া করার? আপনার দোয়া করার যোগ্যতা লাগবে না? আমি বেহেশত যাওয়ার যোগ্যতা লাগবে না? যে কেউ তাকে দোয়া করলাম, আর হুজুর তার মাঝখানে কিছু বিনিময় করে নিল, মিলাদ করলো, কিছু খাওয়া দাওয়া করলো, মুখরুদ্ধ করলো, এই যে কার্যকলাপটা চলে আসছে, এই ঘৃণিত কার্যকলাপ কাদের দ্বারা? এই মৌলবীদের দ্বারা। আর তাদেরকে আপনারা সাধারণ মানুষ মনে নেন এরাই তো ইসলামের ধারক বাহক, কোরআন ধারক। হুজুর কে মিথ্যা কথা বলে? তাহলে এরা অন্ধের মাঝে চশমা বিক্রি করে। আমরা এই জন্য বলছি, এই অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করা, এইটা তেলাওয়াতের ঠক। তৃতীয় নাম্বার হলো আমল করা। আমল করার মাধ্যমে আমি বুঝাতে চাই, আপনি কোরআনের আমল করবেন, কোরআনের আদেশ নিষেধ, হুকুম হাকমের, আল্লাহর দাসত্বের জন্য যত ধরনের এখানে আমল আছে, যা করতে বলছে, যা নিষেধ করছে, দুটোই আমল। নিষেধটা নিষেধ, যেটা করতে বলছে সেটা ফরজ। এই দুই আমল যারা করবেন তারাই শুধুমাত্র এখানে ঈমান আনবেন। কিন্তু এই কোরআন ছাড়া আমরা অন্য যে আমল করি, বলা হয় নামাজের পরে এতগুলো সূরা পড়বেন, এতগুলো তাসবিহ পড়বেন, এটাকে আমল। আপনি এইটাকে আমল বানাই দিলেন, সস্তা কোরআন বানাইলেন না। তাই যে মৌলবীরা যা বলছেন যে এইটা আমল, এইভাবে করলে আপনি জান্নাতে যাবেন, আসলে কি তারা জান্নাতের রাস্তায় আছেন না বেরাস্তায় আছেন, খারাপ রাস্তায় আছেন? তাহলে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, আলেম সমাজকে আপনারা একটু নিজেরা চিন্তা করুন, আসলে যে আমরা আমল করেন আর নবীর নামে বা রসুলের নামে মিথ্যাচার করেন। রসুল নামাজ পড়ে এইগুলো করতেন, এইটা করতেন, এই দোয়া করতেন, সে ভাই আপনি কি দেখেছিলেন? দেখেন নাই। তা যারা বলছেন তারা নবীর 2 শতাধিক পরে এসে মিথ্যাচার করলো ইবলিসের প্ররোচনায়, সেইটাকে আপনি সত্য বানালেন। আর কোরআন বলতে বলছেন যেটা চিরঞ্জীব, যেটা সেটাকে সত্য হিসাবে ধরলেন না, সেটা মানলেন না, তাহলে আপনি কোন মুমিন হইলেন? প্রশ্ন তো করতেই পারি আমরা, নাকি? অবশ্যই করতে পারি। তাহলে দেখুন, চতুর্থ নাম্বারে এখানে হলো অপরকে জানানো। আমার উপরে আল্লাহ যা হিকমা দিয়েছে, রসুলের উপরে যা হিকমা দিয়েছে, আপনার উপরে যে হিকমা দিয়েছে, আপনি কোরআন ভিত্তিক কথাটা অন্যকে জানাবেন। কিন্তু আপনি যদি জনরসের ভয়ে, মানুষের ভয়ে এই কোরআনের জ্ঞান প্রচার না করেন, আমি যেহেতু না করি, তাহলে আমরাও তো আল্লাহর হিকমার মর্যাদা দিতে পারলাম না, অর্থাৎ নিয়ামতকে ঠিকমতো পালন করলাম না, তাহলে আমরা কে থেকে রেহাই পাবো না। সুতরাং যত কষ্টই হোক, যত ক্লাস হোক, ব্যবসা বাণিজ্য সবই চলবে কোরআনের জ্ঞানের ভিত্তিতে। আমরা এখান থেকে এসকেপ হব না, দুর্বিধ হব না, তাহলে হবে সেই ব্যক্তি ঈমানদার। তাহলে সামারি কি হলো? ঈমান হলো সেই যে জ্ঞান যোগ বিশ্বাস। আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে? কোরআন তেলাওয়াত করে, যে ওই যে আল্লাহ বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়া ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। ওই তেলাওয়াতের হক আদায় করে যারা তেলাওয়াত করবে, এই হক বলতে এতগুলো কথা বললাম, এই আদল যারা করবেন, এইভাবে যারা জানবেন, বুঝবেন, জ্ঞান অর্জন করবেন এবং এই পুরো কোরআনের উপর বিশ্বাস অর্জন করবেন, দে উইল বি দ্য মুমিন। রাইট। তাহলে আমরা কতজন মুমিন আছি দুনিয়াতে, আপনি আপনাদেরকে চিন্তা করুন। আর এই ভিডিও যারা দেখছেন, দর্শক যারা আছেন,
যারা এগুলো শুনছেন প্রত্যেকের জন্য একটি বিনয় সবিনয় নিবেদন, আপনিও চিন্তা করেন আপনি নিজে মোমেন হয়েছেন কবে, কখন থেকে হয়েছেন। আর মোমেন কিন্তু এমন কোনো বিষয় নয় যে আপনি জন্মগতভাবে একটা নাম রেখে দিলেন, আপনার নাম সদরুদ্দিন। মোমেন এখন মৃত্যুর পর্যন্ত আপনার নাম সদরুদ্দিন থাকবে, তা নয়। মোমেন আপনি যখন এই কোরআনের জ্ঞান থেকে বিচ্যুত হলেন, সরে গেলেন, ইবলিসের জ্ঞান ধরলেন, আপনি মোমেন থেকে খারিজ হলেন। তাহলে এই মোমেনের সাথে থাকতে হলে কোরআনের জ্ঞান সদা সর্বদা, এই জিকির এটা সব সময় ব্রেনের মধ্যে থাকতে হবে। যেটা আমি 2 দিন আগে বলেছিলাম যে আমরা যে আউযুবিল্লাহ পড়ি ফরজ, এই আউযুবিল্লাহ আল্লাহ বললেন ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন পড়বে তখনই আল্লাহর কাছে এই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইবে, যেন শয়তান আপনাকে বিতাড়িত প্রতারিত না করে। কিন্তু এখানে বলা হলো যে আল্লাহ যখন কোরআন পড়ব তখন আশ্রয় চাবো, যখন কোরআন পড়বো না তখন কি শয়তান আপনাকে ধরবে না? তার মানে হলো আল্লাহকে এটা বুঝাইতে চেয়েছেন যে আপনি সবসময় কোরআনের জ্ঞানের সাথে থাকবেন, তাহলে আর ইবলিস আপনার কাছে আসবে না, সেটা না। এখন কোরআন যদি নাই জানেন, না পড়েন, কোরআন পড়া ফরজ এটাও জানে না, কতটুকু পড়া ফরজ তাও জানে না, পরিপূর্ণ কোরআন পড়তে হবে। পরিপূর্ণ কোরআনের জ্ঞান আপনার মাথায় নিয়ে সবসময় কাজে কর্মে অফিস আদালত যত জায়গায় আপনি যাবেন সব জায়গায় আপনি কোরআনের জ্ঞানকে চিন্তা করেন, আল্লাহর আদেশকে চিন্তা করেন, আল্লাহর নির্দেশকে চিন্তা করবেন। যখনই এই সবসময় করবেন তখন আল্লাহর সাথে আপনার জ্ঞানের একটা ব্রিজ তৈরি হয়ে যাবে, একটা সেতু বন্ধন তৈরি হবে, একটা কানেকশন তৈরি হবে। এই কানেকশন যতক্ষণ আল্লাহর সাথে আপনার থাকবে দেন ইউ আর দ্য মোমেন। আর যখন এই কানেকশন থেকে বিচ্যুত হয়ে যায় ইবলিসের সাথে, ইবলিসের জ্ঞানের সাথে কানেক্টিভিটি হয়ে যাবে, এই কানেক্টিভিটি হলে তখন আর মোমেন থেকে খারিজ হয়ে গেলেন। আর মোমেন থেকে খারিজ হলেন মানে হলো ইবলিস আপনার আমার অভিভাবকের দায়িত্ব নেবে। আল্লাহর অভিভাবকত্ব থেকে আমরা চলে গেলাম। আমরা যেমন তেজপুত্র করে দিই না, বাবার তেজপুত্র করে, কারণ বাবার আদেশের সাথে নির্দেশের সাথে যখন সন্তান একাত্মভক্ত থাকে না, একাত্মতা ঘোষণা করে না, বিদ্রোহী বিরোধী করে, তখন একান্ত যখন অসহ্য হয়ে যায়, বাবা বল ঠিক আছে ওরে আমার সম্পত্তি থেকে শুরু করে টোটাল তেজপুত্র করলাম। আল্লাহ ঠিক তেমনি, যদি আপনি মোমেন থেকে খারিজ হয়ে যান আল্লাহ বলবেন এইবার আর তোমার আর আমার অভিভাবকদের দরকার নাই, আমি তোমার অভিভাবক নই, ইবলিসকে তোমাদের অভিভাবক বানাই দিলাম। জিনিসটা একেবারে সহজ। ইমানের অপোজিট হলো বেঈমান। আপনি বেঈমান থেকে খারিজ হওয়ার পরে আর নিজেকে ইমানদার মনে করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যে কাজের জন্য আপনি ইমান থেকে খারিজ হয়েছেন, যে কর্মের জন্য, যে চিন্তাধারার জন্য, ওইটার ব্যাপারে তওবা করে খালিস নিয়ে আবার ইমানের সাথে না আসেন ততক্ষণ তো আপনি বেঈমানই থাকবেন। আর বেঈমান হলে মানে আপনি ইবলিসের সাথে চলে গেলেন। ইবলিস আপনার অভিভাবক, ইবলিস আপনার অভিভাবক মানে হলো ইবলিসের প্রদর্শিত পথে চলবেন। তখন আর আপনি সিরাতুল মুস্তাকিমের পথে, ইস্তেকামতের পথে, স্থায়ী পথে, সহজ সরল স্থায়ী পথে থাকলেন না, স্থায়ী পথ থেকে বিচ্যুত হলেন। তার মানে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, জান্নাত থেকে খারিজ হয়ে গেলেন। ক্লিয়ার? সুন্দর ক্লিয়ার। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভাই আমরা চিন্তা ভাবনা করি আর আমাদের এই কথাবার্তার মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে এটা নিয়ে একটু ব্রেনে নাড়া দিতে চাই। আপনার চিন্তার ভিতরে আসুন, ব্রেন সজাগ করুন, সুপ্ত মনটাকে জাগ্রত করুন। আল্লাহ হাফেজ।